নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স যারা পড়ছো তাদের জন্য। তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে যারা এনইপি 2020 সিস্টেমে আছো, তো তোমাদের প্রথম যে পেপারটা সেটা কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি। তো সেই ফিজিক্যাল জিওগ্রাফি পেপারটাতে পসিবলস কোশ্চেন্স বা ইউনিভার্সিটি পরীক্ষায় সাজেশান কোনগুলো আসতে চলেছে বা কোন প্রশ্নগুলো আসতে চলেছে, তো সেই সম্পর্কিত একটা সাজেশান ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তোমরা এই ভিডিওটি খুব ভালো করে দেখো শেষ পর্যন্ত, এবং দেখলে তোমরা এই সাজেশান থেকে বিগত বছরগুলোতে কিন্তু 100% কমন এসছে। এই বছরও আমি যেভাবে এক্সপ্লেন করব সেইভাবেই কিন্তু আসবে, এবং কোন প্রশ্ন কীভাবে লিখতে হবে সেটাও আমি একটু ব্রিফলি বলে দেবো তোমাদেরকে। এবং এই ভিডিওটার একদম শেষে মোস্ট ইম্পর্ট্যান্ট 10 মার্কসের জন্য আমি 2 থেকে 3টে প্রশ্ন বলবো, যার থেকে 2টো কিন্তু অবশ্যই আসবে। তো তোমরা সঙ্গে থাকো। এবং এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্য করা হলেও ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অ্যাসোসিয়েটেড যে সমস্ত ইউনিভার্সিটিতে ফার্স্ট পেপার বা প্রথম যে পেপারটা ফিজিক্যাল জিওগ্রাফি, তো সেই পেপারটার জন্য অ্যাপ্লিকেবল হতে চলেছে। তো বন্ধুরা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা শুরু করব 10 মার্কসের কোশ্চেন নিয়ে। বন্ধুরা দেখো, 10 মার্কসের আমি প্রথম যে কোশ্চেনটা লিখেছি, কোশ্চেন নম্বর 1, এলুসিডেট দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ আর্থ ইন্টেরিয়ার উইথ দ্য হেল্পস অফ সিসমিক এভিডেন্সেস। অর্থাৎ ভূমিকম্পীয় তরঙ্গের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন এবং অভ্যন্তরভাগের শ্রেণীবিন্যাস সেটা আলোচনা করতে হবে। এটা কিন্তু চিত্র সহযোগে অবশ্যই করতে হবে। সিসমিক এভিডেন্সের ভিত্তিতে, অর্থাৎ ভূমিকম্প তরঙ্গের যে দু ধরনের ভূমিকম্প তরঙ্গ হয়, বডি ওয়েভ এবং সারফেস ওয়েভ, তার মধ্যে পিআরএস হচ্ছে বডি ওয়েভের অন্তর্গত। সেই পিআরএস ওয়েভের ভিত্তিতে আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগের শ্রেণীবিভাগটা করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ছবি অবশ্যই তোমরা দেবে। 2 নম্বর কোশ্চেন আছে, দেখো, ব্রিফলি ডিসকাস দ্য ল্যান্ডফর্মস ডেভেলপ ইন গ্রানাইটিক রিজিয়ান। অর্থাৎ গ্রানাইটযুক্ত অঞ্চলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে। তোমরা বন্ধুরা জানো গ্রানাইটযুক্ত অঞ্চলে টর, বনহার্ট, ক্যাসেল কপিস, এই সমস্ত বিভিন্ন ল্যান্ডফর্ম গড়ে ওঠে। তো এই সমস্ত ল্যান্ডফর্মগুলো তোমরা করবে, অ্যাটলিস্ট 5টা ল্যান্ডফর্ম করবে 10 মার্কসের, এবং ছবি কিন্তু দিতে হবে। এবং প্রতিটা ল্যান্ডফর্মের ক্ষেত্রে কিন্তু অরিজিন, এই পয়েন্টটা কিন্তু মাস্ট থাকতেই হবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 3, ব্রিফলি ডিসকাস দ্য এরোশনাল ল্যান্ডফর্ম প্রডিউস বাই ফ্লুভিয়াল অ্যাকশন অর রিভার। অর্থাৎ নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, আয়াকৃতি, অভিয়াকৃতির উপত্যকা, নদী উপত্যকা, ক্যানিয়ন, গিরিখাত, ঠিক আছে, জলপ্রপাত, এই যে পয়েন্টগুলো আছে এখানেও কিন্তু তোমরা দেবে। এবং তোমরা ল্যান্ডফর্ম যখন লিখছো, অরিজিন এবং ডায়াগ্রাম এটা কিন্তু ম্যান্ডেটরিলি থাকে। কোশ্চেন নম্বর 4 কী বলছে দেখা যাক, ব্রিফলি ডিসকাস দ্য ডিপোজিশনাল ল্যান্ডফর্ম প্রডিউস বাই অ্যালুভিয়াল অ্যাকশন। অর্থাৎ নদীর সঞ্চয় কাজের ফলে কী কী ভূমিরূপ গড়ে ওঠে। তো সেই সঞ্চয় কাজের ফলে ভূমিরূপগুলো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটু কম ইম্পর্টেন্ট, এরোশনাল ল্যান্ডফর্মটা বেশি ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে তোমরা ডেল্টা, অক্সবো লেক, অ্যালুভিয়াল ফ্যান, অ্যালুভিয়াল কোন, এবং তোমরা ন্যাচারাল লিভি, ফ্ল্যাট প্লেন, এগুলোকে তোমরা একটু আলোচনা করে দেবে উইথ দ্য হেল্পস অফ ডায়াগ্রাম। কোশ্চেন নম্বর 5, ডিসকাস ইন ব্রিফ দ্য রিং অ্যান্ড কম্পোজিশন অফ আর্থ অ্যাটমসফিয়ার অন দ্য বেসিস অফ টেম্পারেচার। অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ আমার করতে হবে টেম্পারেচার আর কম্পোজিশনের ভিত্তিতে। এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের আসবেই এই কোশ্চেনটা, এবং ইন্টেরিয়ার অফ দ্য আর্থ, এই দুটোর থেকে এই দুটো প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচারের শ্রেণীবিভাগ, তোমরা যেমন 6 ধরনের স্পিয়ার আছে, স্তর আছে, সেটা করে ফেলবে। এবং কম্পোজিশনের ভিত্তিতে বা কেমিক্যাল গঠনের ভিত্তিতে তোমরা কিন্তু 2টো হেটেরোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, এই দুটো গঠন এটা করে ফেলবে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন নম্বর 6, ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রেশার বেল্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ প্ল্যানেটারি উইন্ড। অর্থাৎ বিভিন্ন যে প্রেশার বেল্ট বা বায়ুচাপ বলা হয় সেটা, এবং তার সাথে প্ল্যানেটারি উইন্ড বা যেটাকে আমরা নিয়ত বায়ু বলি, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, সেই বায়ুগুলোর সম্পর্ক কী সেটা এস্টাবলিশ করতে হবে। কোশ্চেন নম্বর 7, ব্রিফলি ডেসক্রাইব দ্য সয়েল ফর্মেশন বা সয়েল ফর্মিং ফ্যাক্টর, বা এর আসতে পারে অ্যাসেস দ্য রোল অফ ক্লাইমেট, অর্গানিজম, প্যারেন্ট রক, রিলিফ অ্যান্ড টাইম ইন দ্য ফর্মেশন অফ সয়েল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ মাটি সৃষ্টিতে এই সক্রিয় এবং নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি কিন্তু আমাদের আলোচনা করতে হবে।
কোশ্চেন নাম্বার 8, ব্রিফলি ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড প্রসেস অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। অর্থাৎ বাস্তুতন্ত্রের উপাদান, কম্পোজিশন বা স্ট্রাকচার উপাদানগুলো আমরা আলোচনা করব এবং এনার্জি ফ্লো কীভাবে কাজ করে বাস্তুতন্ত্রে, ইউনিডাইরেকশনাল ফ্লো অফ এনার্জি, সেটা কিন্তু আমরা তুলে ধরবো এখানে। কোশ্চেন নাম্বার 9 কী বলছে? ডিসকাস দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাভানা, তৈগা, তুন্দ্রা, ডেজার্ট, টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম। অর্থাৎ এই যে বিভিন্ন বায়োমগুলো আছে সেই বায়োমগুলোর ভৌগোলিক অবস্থান এবং ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স বলতে উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায়, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এর মধ্যে কিন্তু ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাভানা এবং টেম্পারেট গ্রাসল্যান্ড, এই তিনটের থেকে তোমরা পাবে। সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা ট্রপিক্যাল রেন ফরেস্টটা, এবং সাভানা এবং টেম্পারেট বায়োমটাও তোমরা পড়ে রাখবে। কোশ্চেন নাম্বার 10, ব্রিফলি ডিসকাস দ্য হরাইজন অ্যান্ড প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইট, পটজল, চার্নোজেম সয়েল। অর্থাৎ ল্যাটেরাইট মাটি, পটজল মাটি এবং চার্নোজেম মাটির যে অরিজিন, কীভাবে সৃষ্টি হচ্ছে এবং তার প্রোফাইলটা কীভাবে ডেভেলপমেন্ট হয়। আমরা জানি মাটিতে যে 5টা স্তর থাকে, হরিজন থাকে, ও, এ, বি, সি, ডি, সেইগুলোকে একত্রে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোকে একত্রে প্রোফাইল বলা হয়। তো সেই ডেভেলপমেন্টটা আমরা আলোচনা করব। 3টে সয়েল, এর মধ্যে ল্যাটেরাইট আর পটজলটা বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন 11, স্ট্রাকচার কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, এটা আমরা আগে আলোচনা করে দিয়েছি, সেটাও রিপিট এসছে এখানে। নেক্সট, আচ্ছা এবার আমরা 2 মার্কসে চলে যাই। আচ্ছা 2 মার্কসের আগে আমরা এখনও 5 মার্কস আমাদের আছে একটু, এই যে আচ্ছা, এক্সপ্লেন দ্য ফরমেশন অফ টর্ক, খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসবেই তোমাদের পরীক্ষায়। তোমরা অরিজিন এবং এক্ষেত্রে ডায়াগ্রাম কিন্তু অবশ্যই দেবে। আচ্ছা নেক্সট 5 মার্কসে ডিস্টিংগুইশ বিটুইন এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস, অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। কোশ্চেন নাম্বার 3, ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস অফ ইন্ডেক্স সাইকেল, জেড বাই যে জীবনচক্র সেটাকে ইন্ডেক্স সাইকেল বলা হয়, স্টেজ 4টে স্টেজের মাধ্যমে হয়, সেটা একটু করে ফেলবে। কোশ্চেন নাম্বার 4, ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস প্রসেস অফ প্ল্যান্ট সাকসেশন, অর্থাৎ উদ্ভিদের যে উত্তরণ, সেই উত্তরণের যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলো একটু আমরা আলোচনা করব। আচ্ছা কোশ্চেন নাম্বার 5, ডিফারেন্সিয়েট বিটুইন হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, অর্থাৎ দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য করবে। 6, রাইট এ শর্ট নোট অন ডিফারেন্ট টাইপস অফ সিসমিক ওয়েভ, অর্থাৎ আমি যে একটু আগে বলছিলাম যে বিভিন্ন ধরনের ভূমিকম্পীয় তরঙ্গ, বডি ওয়েভ এবং সারফেস ওয়েভ। বডি ওয়েভের মধ্যে PRS, আর সারফেস ওয়েভের মধ্যে হচ্ছে এল ওয়েভ এবং র্যালে ওয়েভ। তো এই দুটোকে 4টে একটু আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 7, ডিফারেন্সিয়েট বিটুইন ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ম্যানমেড হ্যাজার্ড, অর্থাৎ মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8, ডিস্টিংগুইশ বিটুইন সোলাম অ্যান্ড রেগুলিত, সোলাম এবং রেগুলিত এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মৃত্তিকা ভূগোলের মধ্যে এটা পাবে তোমরা। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 9, হাউ ডাজ বায়োমাস পিরামিড ডিফার ফ্রম এনার্জি পিরামিড, অর্থাৎ শক্তির পিরামিডের থেকে জীবভরের পিরামিডের পার্থক্য করতে হবে। কোশ্চেন নাম্বার 10, ডিস্টিংগুইশ বিটুইন ফুড চেন অ্যান্ড ফুড ওয়েভ, কোশ্চেনটা আসবেই তোমার, ফুড চেন এবং ফুড ওয়েভের পার্থক্য, অর্থাৎ খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের পার্থক্য বাস্তুতন্ত্রে কী, বা পার্থক্য না আসলে এই দুটোর গুরুত্ব কিন্তু আসতে পারে, বিশেষ করে ফুড চেনের গুরুত্ব বা ফুড ওয়েভের গুরুত্ব। আচ্ছা কোশ্চেন নাম্বার 11, ডিস্টিংগুইশ বিটুইন এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস, অর্থাৎ অন্তর্জাত শক্তি বা বল এবং এক্সোজেনেটিক অর্থাৎ বহির্জাত বলের পার্থক্য। আচ্ছা এগুলো আমরা আগে আলোচনা করে দিয়েছি, এবার আমরা চলে যাব 2 মার্কসের মধ্যে। আমরা এগুলো করলে 5 আর 10 হয়ে যাবে। এবার 2 মার্কস আমরা কিছু চলে যাব, 2 মার্কস এইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা হোয়াট ইজ অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে। কোশ্চেন নাম্বার 2, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার, এটা পড়বে। আচ্ছা কিছু ডেফিনিশন করতে হবে, আয়নোস্ফিয়ার, সাভানা, প্রেরি, বার্ডফুড ডেল্টা, এগুলো করবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 4 আছে, হোয়াই ডাস পাইলট প্রেফার টু ফ্লাই থ্রু স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কেন পাইলটরা চলাচল করতে পছন্দ করে। তোমরা জানো যেটাকে শান্ত মণ্ডল বলা হয়, ঝড় বৃষ্টি হয় না, সেই জন্য। আচ্ছা কোশ্চেন নাম্বার 5, হোয়াই ইজ ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম রিচ ইন বায়োডাইভার্সিটি, অর্থাৎ ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বেশি কেন। আচ্ছা কোশ্চেন নাম্বার 6, ডিফারেন্সিয়েটেড বিটুইন এপিরোজেনিক অ্যান্ড ওরোজেনিক মুভমেন্ট, গিরিজনী এবং বহিঃগলনের পার্থক্য। কোশ্চেন নাম্বার 7, ডিসক্রাইব দ্য সুইটেবল কন্ডিশন অফ ডেল্টা ফরমেশন, ডেল্টার বা বদ্বীপ সৃষ্টির যে অনুকূল ভৌগোলিক পরিবেশ সেটা পড়বে, এবং এর সাথে তোমরা বদ্বীপের শ্রেণীবিভাগটা একটু করে ফেলবে। কোশ্চেন নাম্বার 8, ডিফারেন্সিয়েট বিটুইন সয়েল প্রোফাইল অ্যান্ড সয়েল হরাইজন,
মাটির পরিলেখ এবং মাটির স্তরের মধ্যে পার্থক্য সেটা করে ফেলবে। আচ্ছা, এবার এছাড়াও আমরা 2 মার্কসের আমরা আরও কিছু কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম ভিডিওর শেষে কিছু কোশ্চেন 2 মার্কস, এখানে খুব অল্প কোশ্চেন দেওয়া আছে। আমি আরও কিছু কোশ্চেন তোমাদেরকে এখানে আমরা আলোচনা করব বা বলে দেবো, তোমরা একটু এখান থেকে 2 মার্কসগুলো একটু নোট করে নেবে, ঠিক আছে? তো এই 2 মার্কসের যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবার, এই 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য, পরীক্ষার জন্য বলো বা তোমাদের এক্সটার্নাল যে পরীক্ষা হবে, তো সেই পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে চলেছে 2 মার্কসের জন্য। আমরা এই 5 মার্কসের যেগুলো করেছি এখান থেকে 5 মার্কসের সব চলে আসবে, কিন্তু 2 মার্কসগুলো কিন্তু আমরা এখান থেকে আমরা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু নোট করে নাও। প্রথমে বলবো ডিফাইন ইকোটোন। ইকোটোনের সংজ্ঞা দিতে হবে, অর্থাৎ ইকোটোন কাকে বলে। তারপর ডিফাইন ইকোলজিক্যাল নিচ। ইকোলজিক্যাল নিচ তোমরা জানো, ইকোলজিক্যাল নিচ এটাও বাস্তুতন্ত্রের একটা কোশ্চেন। তো ইকোলজিক্যাল নিচ কাকে বলে সেটাও তোমরা করে ফেলবে, ইকোলজিক্যাল নিচ। আচ্ছা, এরপরে তোমরা করবে হোয়াট ইজ কমিউনিটি। কমিউনিটি কাকে বলে। তারপরে 10% ল। তোমরা জানো রেমন্ড লিন্ডেম্যান 10% ল অবতারণা করেছিলেন বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ বর্ণনার ক্ষেত্রে। তো সে 10% লটা করবে। আচ্ছা, এরপরে তোমরা করবে আইটিসিজেড। আইটিসিজেড বলতে কি বুঝি সেটা করবে, খুবই ইম্পর্টেন্ট। আইটিসিজেড সেটা করে ফেলবে। আচ্ছা, তারপরে তোমরা করবে জেট বায়ুর বৈশিষ্ট্য কী, অর্থাৎ জেট বায়ুর বৈশিষ্ট্য লিখতে দিতে পারে, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সিসমিক শ্যাডো জোন, ভূমিকম্পের ছায়া বলা হয়, সেটা করে ফেলবে। অ্যাস্টেনোস্ফিয়ার কি, ওটা আমি বলে দিয়েছি, ওটা একবার ছিল এখানে 1 নম্বর দিকে এখানে আছে মেনশন করা, অ্যাস্টেনোস্ফিয়ার, এটা করে ফেলবে। আচ্ছা, টর এটা আসছে, মেসাবিউট এটা করে ফেলবে। আইসোস্ট্যাটিক মুভমেন্ট করবে। আচ্ছা, কসি ন্যাচারাল হ্যাজার্ড কাকে বলে, বা হোয়াই ফ্লাড ইজ কল্ড কসি ন্যাচারাল হ্যাজার্ড, সেটা করে ফেলবে। আচ্ছা, আয়নোস্ফিয়ার এবং ওজোন স্ফিয়ার এই দুটো একটু পড়বে। আচ্ছা, শিফটিং অফ এয়ার প্রেশার বেল্ট এটা একটু 2 মার্কসের জন্য করে ফেলবে, অর্থাৎ বায়ুচাপ বলার যে সীমানা পরিবর্তন কীভাবে হয় এটা। থার্মাল ইকুয়েটার এটা পড়বে। সয়েল ক্যাটেনা কাকে বলে পড়বে। ট্যানকেটেড সয়েল প্রোফাইল পড়বে। রেগোলিথ কি সেটা পড়বে। হার্ট প্যান কাকে বলে সেটা পড়বে। ডুরি ক্রাস্ট কি সেটা পড়ে নেবে। হ্যাবিট্যাট কাকে বলে, হ্যাবিট্যাট এবং ইকোলজিক্যাল নিচের পার্থক্য আসতে পারে, ইকোটোনটা বলে দিয়েছি, কমিউনিটি আর সাকসেশনটা বলে দিয়েছি। আর ব্যাস, এইগুলো মোটামুটি করলে আশা করি তোমরা এখান থেকে সব যাবতীয় যা কোশ্চেন আছে সেগুলো পেয়ে যাবে, সব কমন পাবে। তো এইগুলো একটু ভালো করে করো, আশা করি 10 মার্কস, 5 মার্কস এবং 2 মার্কস সবগুলো এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর শেষের কোশ্চেনগুলো আমি মুখে বলে দিলাম, তার জন্য একটু দুঃখিত, তোমরা একটু লিখে নিও বা একটু রিপিট করে একটু শুনে নিও, আমার এটা মিস করে গেছিলাম, লেখা হয়নি ওটা আর। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।